হাতছানি হয় তখন ও আমাকে বলছে যে আমাকে নিয়ে যাও, যদি না নিও তাহলে আমি মারা যাবো। বেড়া মানুষের আবার কিসের স্বাধীনতা? ঘরের বউ যেটা বলবে সেটাই ফাইনাল, বুঝছো না? বুঝছো? ফেসবুক টিকটকে পরিচয়, এরপর বিয়ে করো না হলে মরে যাও। বলেন কি? পালিয়ে নিয়ে আসলো, এরপর বিয়ে হলো, সংসার হলো, সন্তান হলো, তারপরে সেই স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। একটা নাবালিকা মেয়ের স্বামী কিভাবে হয়? এই বিষয়ে অবগত নেই এমন কেউ পাপী বান্দাকে খুঁজে পাওয়া যাবে না। সঠিক বলেছেন। মেয়ে মানুষ মামলা করলে কি সেই ঘটনা সত্য? আবার বিষয় ধর্ষণ মামলার পর মেয়েটি দাবি করছে সন্তান যেন তাকে দিয়ে দেওয়া হয়। এবং আমি আমার ছেলেকেই চাই। সন্তানই যদি প্রয়োজন হয় তাহলে এইটা কি? সবার অঙ্ক মেলে, আমার অঙ্ক মেলে না। তার স্বামীর অভিযোগ, মেয়েটি অনেক ছেলের সাথে কথা বলতো, মেয়েটির ফ্যামিলিকে বারবার জানানোর পরেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। এই নানান ছেলেদের সাথে কথা অনেকবার অভিযোগ করা হয়েছে, তার ফ্যামিলির কাছে কিন্তু তারা কিছু বলে না। এই ধরনের ফ্যামিলির কারণেই মেয়েরা বেশি বেড়ে যায় এবং একটি দুর্ঘটনা ঘটিয়ে বসে, সঠিক বলেছেন। যার ফল অন্যকে ভোগ করতে হয়। প্রথম যারা এই মেয়েকে সাপোর্ট নিয়েছিলেন তাদের আবেগের উপর তো এই মেয়ে মুতে দিল। আমি বুঝি না কোন ধারায় কোন আইনে এইটা রায় দিল মেয়ের পক্ষে। 11 বছরের মেয়েকে নাকি ছেলেটা ফুসলিয়ে নিয়ে বিয়ে করেছে। আপনি তো সেলসেলায় বেচতে দেবেন। যার যৌবনে কুরকুরায় 11 বছরে বিয়ে বসে, 13 বছরে বাচ্চা হয়, সে কিভাবে ছোট হয়? ভণ্ডামির একটা লিমিট থাকে। আর যে সব উকিল এই কেস নেয় তারা হচ্ছে একটা সার্কাসের জোকার। তারা এখানে ভাইরাল হতে আসে। আমি ছেলেদের বলবো এই ধরনের মেয়েদের থেকে সবসময় সাবধানে থাকবেন, নয়তো একটি ভুলের জন্য সারা জীবন কাঁদতে হবে। বাংলা একটা প্রবাদ আছে, বুঝলি না রে ফেলি, বুঝবি দিন গেলি, আজ বুঝবি না বুঝবি কাল, কপাল থাপড়াবি আর পারবি গাইল।